আশুরার দিনের করণীয় এবং বর্জনীয়। আশুরা সম্পর্কে আপনাদের সম্মুখে খুবই স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ 9টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, মুহররম মাসের তাৎপর্য। এরপর আশুরার রোজার তাৎপর্য, আশুরার রোজার গুরুত্ব, মুহররমের রোজার ফজিলত এবং আশুরার রোজার ফজিলত, মুহররমের আশুরার দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় কি, এগুলো আপনাদের সম্মুখে আস্তে আস্তে আমরা আলোচনা করে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার মুহররম সম্পর্কে 1 নাম্বার কথা হলো মুহররম মাসের তাৎপর্য। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত তিনি ব্যক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন যেদিন তিনি সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আল্লাহর বিধানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহর গণনা অনুযায়ী মাসের সংখ্যা হলো 12টি মাস। বলেন তো আল্লাহর গণনা অনুযায়ী মাস কয়টি? 12টি। 12 মাস সমান 1 বছর। এটা আল্লাহর বিধানে আল্লাহর গণনা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম। 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। বলেন তো কয়টি মাস সম্মানিত? আর জোরে বলেন, কয়টি মাস সম্মানিত? 4টি মাস সম্মানিত। আল্লাহর গণনায় 12টি মাস, 12টি মাসের 4টি মাস সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়িম। আর এটাই হলো দিনের সরল বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। খবরদার, তোমরা এই 4টি মাসে, 4টি নিষিদ্ধ সম্মানিত মাসে তোমরা নিজেদের প্রতি কোনো রকম কোনো জুলুম অন্যায় করো না, পাপাচারের মধ্যে ডুবিয়ে থাকো না। এই 4টি মাস যথাসম্ভব অনুযায়ী তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করে 4টি মাস অতিবাহিত করো। খবরদার, ফালা তাযলিমু, তোমরা জুলুম করো না, ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি কোনো জুলুম করো না। তাহলে মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতের মাঝে আমাদেরকে ব্যক্ত করে জানালেন। এখন আসুন, এই যে 4টি মাস সম্মানিত, এই 4টি মাস কি কি জানতে হবে না? এই 4টি মাস কি কি, এটা তো কোরআনে কোথাও নাই। 4টি মাস যে সম্মানিত, এই 4টি মাস তো কোরআনে এই কথা কোথাও উল্লেখ নাই। এই 4টি মাস উল্লেখ করা নাই। এখন জানতে হবে কোথায় আমাদেরকে? হাদিস থেকে। কোথা থেকে বলেন তো? হাদিস থেকে। সহিহ বুখারী তালাশ করলে জানা যায়। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা আয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও ঠিক সেভাবেই সময় আবর্তিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করছে সেদিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল ঠিক একইভাবে আজও সময় আবর্তিত হচ্ছে। as-sanatu isna ashara shahra। আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 12 মাস সমান একটি বছর। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক একের পর এক। দেখেন আল্লাহর পরিকল্পনা কত সুন্দর, সুবহানাল্লাহ। সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিক। যুলকাদাতি ওয়াল যুলহিজ্জাতি ওয়াল মুহররম। 1 নাম্বার জিলকাদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম। আবার শুনেন, 1 নাম্বার জিলকাদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার ওয়ারাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর 4 নাম্বার যে মাস সেটা হচ্ছে রজাবু মুদারাল্লাযী,
রজব এবং শাবান এবং জুমাদা, শাবান এবং জুমাদার মাঝে একটি মাস রজব মাস। তাহলে এই রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম এই 4টি মাস সম্মানিত। বলেন তো কয়টি মাস সম্মানিত? 4টি মাস। বলেন 1 নম্বর কি? জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। এই 4টি মাস সম্মানিত। এই 4টি মাসে কোনো পাপাচার করা যাবে না। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার এই 4টি মাসে তোমরা কোনো ধরনের পাপাচার করতে পারবে না, তোমরা কোনো ধরনের অন্যায় করতে পারবে না, নিজেদের প্রতি কোনো জুলুম করতে পারবে না। এই ছিল মুহররমের তাৎপর্য। এখন আসুন আশুরার রোজার তাৎপর্য সম্পর্কে জানা যাক। আশুরার দিনে আমরা কেন রাখি? রোজা রাখি। আশুরার দিনে রোজা রাখার আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। বলেন তো কার শুকরিয়া আদায় করা? আল্লাহর শুকরিয়া আদায় করা। কেন শুকরিয়া আদায় করব? এই আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররম আশুরার দিনে শুকরিয়া আদায় করার জন্য তিনি সিয়াম পালন করতেন। আসুন হাদিস থেকে জানা যাক। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। কোথায় আগমন করলেন? মদিনায় গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারাআল ইয়াহুদু ওয়ান নাসারা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখেন সেখানকার ইহুদিরা এই আশুরার দিনে সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখতেছেন সেখানকার ইহুদিরা কি করে? আশুরার দিনে কি করে? সিয়াম পালন করে। ফাকালা মা হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার তোমরা এই দিনে সিয়াম পালন করো কেন? কারণটা কি? ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, ইহুদিরা বললেন হাযা ইয়াউমুন সালিহ, এটি হলো একটি অতি উত্তম দিন। ইহুদিরা বললেন হাযা ইয়াউমুন সালিহ, এটা হচ্ছে এটি একটি উত্তম দিন, ভালো একটি দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বিবানি ইসরাঈল মিন আদুবিহিম, এটি এমন একটি দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে সেই বনি ইসরাইলের হাত থেকে মুক্তি দান করেছিলেন। এজন্য ফাসামাহু মূসা, এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করতেন। ফাসামাহু মূসা, তিনি সিয়াম পালন করতেন। তার অনুসরণ করে আমরাও এদিনে সিয়াম পালন করি। যখন ইহুদিরা তাদের এই অভিব্যক্তি জানালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফানা হাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি অনেক নিকটবর্তী, তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি অনেক বেশি হকদার। ফাসামাহু, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তার উম্মত সকলকে তিনি সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। তাহলে আমরা যে আশুরার দিনে সিয়াম পালন করব 10ই মুহররমে, এই সিয়াম পালন করার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। কেন শুকরিয়া আদায় করব? এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। এজন্য আমরা কি করব? সিয়াম পালন করব। এখন আসুন আশুরার দিনের সিয়াম পালন করার গুরুত্ব কত বেশি, এখানে একটি কথা বলে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তিনি 4টি জিনিস কখনোই ছাড়তেন না। বলেন তো কয়টি জিনিস? একটা আওয়াজ দিতে হবে। আমি জুমার বয়ানটাকে ক্লাসের মতো মনে করি। আমি ক্লাস যেভাবে নেই আপনাদের মাঝে সেভাবে কথা বলার চেষ্টা করি। বোঝা গেছে কি? আমি আপনাদের সামনে কথা বলবো, আপনারা একটু পর গিয়ে অন্যদের কাছে বলবেন, এটাই আসলে এভাবে দাওয়াতি কাজ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনোই ছাড়তেন না। বলেন কয়টি? 4টি কাজ কখনোই ছাড়তেন না। হাদিসের মধ্যে এসেছে আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ছাড়তেন না, পরিত্যাগ করতেন না। তার 1 নাম্বার আমল হলো সিয়ামা আশুরা, আশুরার দিনে সিয়াম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না।
ওয়াল আশর এবং জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর এবং প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম অর্থাৎ আইয়ামে বীজ 13, 14, 15 প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা এবং ফজরের সালাতের পূর্বে, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তাহলে দেখেন, আমরা শুধু সুন্নাত বাদ দিতে চাই। এই জুমার নামাজ শেষ, সুন্নাত পড়া বাদ দিয়ে অনেকে দৌড় দেবে না? দেখা যাবে সুন্নাত বাদ দিয়ে অনেকে দৌড় দেবে। বাড়িতে গিয়ে পড়া উত্তম, হ্যাঁ ঠিক আছে, আমি কথা মানি, কিন্তু বাড়িতে গিয়ে কজনে বা পড়েন, এই মানসিকতা কি আর থাকে? দেখা যায় ফরজ সালাত শেষ, সুন্নাত বাদ দিয়ে দৌড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়তেন না। 4টি আমল কখনোই ছাড়তেন না। 1 নম্বর হচ্ছে ইয়াউম আশুরা, আশুরার দিনের সিয়াম তিনি ছাড়তেন না। ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম তিনি ছাড়তেন না। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 13, 14, 15 প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়াম তিনি ছাড়তেন না। 13, 14, 15 তারিখে সিয়াম পালন করলে আপনার কি হবে? প্রত্যেক মাসে যদি আপনি 3 দিন করে সিয়াম পালন করেন, পুরা 1 বছর সিয়াম পালন করলে যে সওয়াব পায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এই 1 মাসে 3টি করে সিয়াম পালন করার কারণে পুরা বছর সিয়াম পালন করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের সিয়াম, জিলহজের প্রথম 9 দিনের সিয়াম এবং প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে সিয়াম ছাড়তেন না এবং ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। এখন আসুন মুহররম মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে জানা যাক। মুহররমের সিয়ামের ফজিলত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের সিয়ামের পর সবচেয়ে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসে যে আমরা সিয়াম পালন করি, এই রমজান মাসের সিয়ামের পর সবচেয়ে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, এর পরের বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত তাহাজ্জুদ। তাহলে রমজান মাসের পর সিয়াম যে পালন করব, এই সিয়ামগুলোর মধ্যে সবচেয়ে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর ফরজ সালাতের পর যত সালাত আপনি আদায় করেন, এর মধ্যে সবচেয়ে সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের সিয়াম এবং রাতের সালাত আদায় করার জন্য আপনাকে আমাকে কবুল করে নিক, বলেন আমিন। এরপর আশুরার রোজার আমরা যে রাখবো তার ফজিলত কি, এর বিনিময়ে আমরা কি পাবো? দেখেন, আশুরার রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন থেকে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা করতে হবে, কয়টা রোজা বলেন তো? একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। বিশাল এক অফার না? অবশ্যই আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন হাদিস থেকে জানা যাক। عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই আশা পোষণ করি যে আশুরার রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আশা পোষণ করি, আমি আল্লাহর নিকট এই আশা রাখি যে একটা সিয়াম, আশুরার দিনের একটি মাত্র সিয়ামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।
আচ্ছা, আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করা হয়েছিল একটি রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। বলেন তো সেই রোজাটা কোন রোজা? আরাফার রোজা। আরাফার রোজা পালন করলে একটি রোজার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আরাফার দিনে সিয়াম পালন করে, এই আরাফার দিনের একটি সিয়াম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার রোজা রাখলে পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ ক্ষমা করা হয়, আর আশুরার রোজা রাখলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসুন, আশুরার দিনে আমাদের করণীয় কি? কি করব আমরা? আশুরার দিনে আমাদের করণীয় হচ্ছে 2টি। বলেন তো কয়টি? 2টি, মৌলিক 2টি। আরও আছে, আমি আপনাদের সামনে মৌলিক 2টি বলি। তার মধ্যে একটি হলো আশুরার দিন পুরা দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। কি করতে বলেন তো? সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আশুরার দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। কেন করতে হবে? হাদিস থেকে জানা যায়। عن ابن عباس رضي الله تعالى عنه قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى الصيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আশুরার দিনের সিয়ামের চেয়ে অন্য কোনো দিনের সিয়ামের প্রতি বেশি গুরুত্ব দিতে দেখিনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি যে তিনি আশুরার দিনের সিয়ামের থেকে অন্য দিনের সিয়ামকে বেশি প্রাধান্য দিয়েছেন। ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, এবং রমজান মাসের উপরে অন্য কোনো মাসকে তিনি গুরুত্ব দেয়নি, গুরুত্ব প্রদান করেনি। তাহলে দিনের মধ্যে যে সিয়ামগুলো পালন করা হয় সবথেকে গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামকে, এবং মাস ভিত্তিক যে সিয়াম পালন করা হয় সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন সবথেকে বেশি রমজান মাসকে। তাহলে এখন আসুন, তাহলে আমরা 1 নাম্বার করণীয় আশুরার দিন হচ্ছে আমরা কি করব বলেন তো? সিয়াম পালন করব। 2 নাম্বার করণীয় তাওবা করা। বলেন তো কি করতে হবে? তাওবা করতে হবে। কেন তাওবা করতে হবে? চলেন হাদিস থেকে জানা যাক। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال سأله رجل فقال أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, একদা এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে রমজান মাসের পর কোন মাসে সিয়াম পালন করার জন্য আদেশ দেন? একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বলতেছেন, আপনি আমাকে রমজান মাসের পর কোন মাসে সিয়াম পালন করার জন্য আদেশ করেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা লাহু মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাযা ইল্লা রাজুলান সামি'তুহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনোদিন কাউকে প্রশ্ন করতে দেখিনি বা শুনিনি। তবে ওয়া আনা কাঈদুন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। ওই সময় একজন ব্যক্তি এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম, এমন সময় একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলতেছেন, আইয়ু শাহরিন আন আস্তামুরুনি আন আসুমা বাদা শাহর রমাদান। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে রমজান মাসের পর কোন মাসের সিয়াম পালন করার জন্য আদেশ করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা ইন কুনতা সাইমান বা'দা শাহরিন ফাসুমিল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াওমুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি যদি রমজান মাসের পর সিয়াম পালন করার একান্তই ইচ্ছা পোষণ করে থাকো, তাহলে তুমি ফাসুমিল মুহাররম মাসের সিয়াম পালন করো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মাসটি হচ্ছে মুহাররম মাস, হচ্ছে আল্লাহর মাস। বলেন তো মুহাররম মাস কার মাস? ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাসটি হচ্ছে আল্লাহর মাস।
ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটি দিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমান তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই মুহররম মাসের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ দিন আছে যে দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি গোত্রের তাওবা কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অনেক গোত্রের তাওবা কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গোত্রের তাওবা কবুল করেছিলেন। এবং ওয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে আরো অনেক গোত্রের তাওবা কবুল করবেন। তার মানে এই যে আমরা যে পাপাচার করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, এই যে অন্যায়গুলো আমরা করেছি, এই অন্যায় থেকে মাফ চাওয়ার, তাওবা করার বিশেষ একটা সময় আমাদের মাঝে আসতে চলেছে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলেই চেষ্টা করব আশুরার দিনে সিয়াম পালন করব এবং তাওবা করব। কেন তাওবা করব? গুনাহ করলে আপনি যদি তাওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআন ওয়া ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, পাপাচার করেছে, বুঝতে পারলো আমার ভুল হয়ে গেছে, এমত অবস্থায় কোন বান্দা বান্দি যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা আমাকে ক্ষমাশীল এবং দয়াশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। কি বলে দোয়া করবেন, কি বলে তাওবা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে দোয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কি করবেন? ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুউন, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তাহলে আসুন আমরা আশুরার দিনে 1 নাম্বার করণীয় হচ্ছে আমরা সিয়াম পালন করব। বলেন তো কি করব? 2 নাম্বার কি করব? জোরে বলেন, কি করব? তাওবা। 1 নাম্বার সিয়াম, 2 নাম্বার তাওবা। এরপর আসুন আমরা সিয়াম কত তারিখে রাখবো? 2টি সিয়াম রাখতে হবে। বলেন তো কয়টি সিয়াম রাখতে হবে? 2টি সিয়াম রাখতে হবে। এই 2টি কেন রাখতে হবে একটু পর আসতেছি। তাহলে কত তারিখে আমরা আশুরার সিয়াম পালন করব? থেকে হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। 9 এবং 10 তারিখে আশুরার সিয়াম রাখা উত্তম, হাদিস দ্বারা প্রমাণিত। عن ابن عباس رضي الله تعالى عنه قال أمر رسول الله صلى الله عليه وسلم بصوم عاشوراء يوم العاشر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10ম তারিখে মুহররমের 10ম তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিসে যাই আমরা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما يقول حين صام رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়াম পালন করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আমাদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। যখন তিনি নির্দেশ দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা। এই যে আশুরার দিন 10 মুহররম, এই দিনটিকে তো
ইয়াহুদি এবং নাসারা তারা সম্মান করে। ইন্নাহু ইয়াউমুন, নিশ্চয় এ দিন, তুআযযিমুহু, তারা সম্মান করে, ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদি এবং নাসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটিকে, আশুরার দিনকে তো ইয়াহুদি এবং নাসারা এই দুই সম্প্রদায় সম্মান করে, তাহলে আমরা কেন সিয়াম পালন করব এই দিনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আমরা আগামী বছর এই মুহররমের 10 তারিখের আগে 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে এই হাদিস দ্বারা জানা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ এই 10ই মুহররমের আগে 9 তারিখেও কি করব? সিয়াম পালন করব। ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পরবর্তী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায়। তার পরবর্তী সে আর সিয়াম পালন করতে পারেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই 9 তারিখে সিয়াম পালন করেননি, আমরা কেন করব? এখান থেকে আমাদেরকে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী বছর ইনশাআল্লাহ আমরা 9 তারিখে সিয়াম পালন করব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আকাঙ্ক্ষা, এজন্য আমরা কি করব? 9 তারিখে সিয়াম পালন করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইম বাকিতু ইলা কাবিলা সুমান্নাত তাসিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি বেঁচে থাকি তো আগামী বছর ইনশাআল্লাহ তাআলা, আগামী বছরে আমি মুহররমের আগে 10 তারিখের আগে 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করা উত্তম, যা আমরা হাদিস দ্বারা জানতে পারলাম। এখন আসুন, 9 তারিখ সিয়াম পালন করতে না পারলে আপনি 10 তারিখ এবং 11 তারিখেও সিয়াম পালন করা যাবে, কোনো সমস্যা নেই। এটারও প্রমাণ আছে, দলিল রয়েছে। সহিহ ইবনে খুজাইমা 506 নম্বর, সহিহ ইবনে খুজাইমা 506 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে সিয়াম পালন, আলাফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে সিয়াম পালন করো এবং তোমরা ইয়াহুদীদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবে? সুমু ইয়ামান ক্বাবলাহু সুমু ক্বাবলাহু ইয়ামান ওয়া বা'দাহু ইয়ামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু ক্বাবলাহু ইয়ামান আও বা'দাহু ইয়ামান, তোমরা মুহররমের সিয়াম পালন করার পূর্বে একদিন সিয়াম পালন করো, আও বা'দাহু ইয়ামান, অথবা পরের দিন একবার সিয়াম পালন করো। তার মানে মুহররমের 10 তারিখের পূর্বে 9 তারিখ অথবা 11 তারিখ। সুমু ক্বাবলাহু ইয়ামান ওয়া বা'দাহু ইয়ামান, মুহররমের 10 তারিখের পূর্বে অথবা পরে যে কোনো একদিন তোমরা সিয়াম পালন করে ইয়াহুদীদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে। তার মানে আমাদের আশুরার সিয়াম মূলত একটাই, আমরা 2টা করব এজন্য যে আমরা ইয়াহুদীদের কি করব? বিরোধিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আসুন, আশুরার দিনে সিয়াম পালন করার হুকুম কি? আশুরার দিনে সিয়াম পালন করার হুকুম হচ্ছে মুস্তাহাব। বলেন তো কি মুস্তাহাব? عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما إن أهل الجاهلية كانوا يصومون يوم عاشوراء। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহিলি যুগের লোকেরা আশুরার দিনে সিয়াম পালন করত। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু আল মুসলিমুন, এবং ওই একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরাও সিয়াম পালন করতেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে যখন ইয়াহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সিয়াম পালন করতেন এবং মুসলিমরাও সিয়াম পালন করতেন। ক্বাবলা আইয়ুফতারাদ রমাদান, যতদিন পর্যন্ত রমজান মাসের সিয়াম ফরজ হয়নি, অর্থাৎ রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরা সকলেই তারা আশুরার দিনে সিয়াম পালন করতেন বাধ্যতামূলক।
ফালাম্মা ফুরিদ রমাদান, অতঃপর যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আশুরা ইয়াওমান মিন আইয়ামিল্লাহ, নিশ্চয় আশুরার দিনটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনসমূহের অন্যতম একটি দিন। ফামান শাআ সামাহু, সুতরাং তোমরা ইচ্ছা করলে কেউ সিয়াম পালন করতেও পারো, ওয়ামান শাআ তারকাহু, আবার কেউ ইচ্ছা করলে ছেড়েও দিতে পারো। অর্থাৎ এটা আপনার ইচ্ছাধীন, আপনি ইচ্ছা করলে সিয়াম পালন করতে পারেন, আবার ইচ্ছা করলে পরিত্যাগ করতে পারেন। তবে যদি আপনি একদিন সিয়াম পালন করেন, আপনার ফায়দা কি? ওই যে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই ছিল আশুরা সম্পর্কে আলোচনা, আমাদের করণীয়। এখন আশুরা সম্পর্কে 7টি বর্জনীয় বিষয়। বলেন তো কয়টি? 7টি বর্জনীয়, 7টি বর্জনীয় বিষয়, 7টি কাজ আমাদেরকে আশুরার দিনকে কেন্দ্র করে করা যাবে না। 1 নাম্বার, তাজিয়া মিছিল বের করা। বলেন তো কি? তাজিয়া মিছিল বের করা। তার মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মৃত্যুবরণ করেছেন, ওই মৃত্যুকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় এই আশুরার দিন 10 মুহররমে তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রূপক কবর তৈরি করে। সেই কবর তৈরি করে তার সম্মুখে কিছু নাজরানা পেশ করে এবং মানুষকে মিষ্টি খাওয়ায়। তো এই আশুরার দিনে 1 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে আমাদেরকে তাজিয়া মিছিল বের করা যাবে না। তার সম্মুখে কবরের মতো কিছু বানিয়ে সেখানে নজরানা পেশ করা যাবে না এবং মিষ্টি খাওয়া যাবে না। 2 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে মুরসিয়া পাঠ করা। 3 নম্বর, মাতম বা বিলাপ করা, কারো মৃত্যুতে বিলাপ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও ইবনে আব্বাসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাউতানি মালউনিন। না, এর পূর্বে হাদিস একটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা মিন্না, তারা আমার উম্মত নয়। মান দরবাল খুদুদ, যারা কারো মৃত্যুতে শোকাহত হয়ে বিলাপ করে, তার গালের মধ্যে আঘাত করে, হাতের মধ্যে আঘাত করে, চাকু দিয়ে কেটে ফেলে, হাত কেটে ফেলে, দাঁত কেটে, মুখ কেটে ফেলে, চামড়া কেটে ফেলে, তারা লাইসা মিন্না, তারা আমার উম্মতের দলভুক্ত নয়। এই যে মুহররমের 10 তারিখ আসতেছে, দেখবেন ঢাকা শহরে অনেক জায়গায় বা শিয়া সম্প্রদায় যারা রয়েছে তারা কি করবে, একটা করে চাকু নিবে, হাত কাটবে, গাল কাটবে, মুখ কাটবে, তারা নিজের শরীর নিজেরে কি করবে, আঘাত করবে, বিলাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না দরবাল খুদুদ, যারা এভাবে নিজেদের গালে নিজেরা চপেট আঘাত করে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। ওয়াশাক্কাল জুয়ুব, আর যারা বিলাপ করতে করতে জামার বুক ছিঁড়ে ফেলে দেয় তারাও আমার উম্মতের দলভুক্ত নয়। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, যারা জাহিলি যুগের মহিলাদের মতো চিৎকার করে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু অবশ্যই আমাদের জন্য কষ্টের, কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে, তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আমাদের এভাবে বিলাপ বা মাতম করা যাবে না। 4 নাম্বার, ওই দিনটিতে মানুষকে, পিপাসার্ত মানুষদেরকে পানি পান করানো নিষেধ। কিসের জন্য? ওই দিনকে ওই দিনের জন্য কল্যাণকর মনে করে, যে শুধু ওই দিনটাকে নির্দিষ্ট মনে করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবার্ষিকী, যে তিনি পানি ব্যতীত, মানে পানি পিপাসায় তিনি মৃত্যুবরণ করেছেন, এই একটা বিষয়কে কেন্দ্র করে মানুষকে পানি পান করানো নিষেধ। 5 নাম্বার, ইসালে সাওয়াবের আশা করে কোনো কিছু পাক করে মানুষকে খাওয়ানো। 6 নাম্বার, খালি পায়ে বাচ্চাদেরকে হাঁটানো। শিয়া সম্প্রদায় তারা কি করে, এই 10 মুহররমের দিন খালি পায়ে বাচ্চাদেরকে রাস্তাঘাটে হাঁটায়, এই কাজগুলো করা যাবে না। 6 নাম্বার, ঢোল তবলা পিটানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি আওয়াজ অভিশপ্ত। বলেন তো কয়টি আওয়াজ অভিশপ্ত? এই যে ওই যে ওনারা একটু ডাক দেনছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু নরসাদে বসেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টি আওয়াজ নিষিদ্ধ, অভিশপ্ত। বলেন তো কয়টি আওয়াজ? 2টি আওয়াজ অভিশপ্ত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাউতানি মালউনানি, 2টি আওয়াজ অভিশপ্ত। সাউতু মিজমারিন ইনদা নি'মাতিন, কোন একটা নিয়ামত, ভালো কিছু পেয়েছেন, এর জন্য ঢোল টপলা পিটানো। মেম্বার হয়ে দেখবেন যে অনেকেই এ ঢোল টপলা নিয়ে পুরা এলাকা বাজায় বাজায় চলে যায়, আনন্দের শেষ থাকে না। বিবাহ করতেছেন, বিবাহের পর ঢোল টপলা বাজাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনিন, এই শব্দগুলো হচ্ছে অভিশপ্ত, এই আওয়াজগুলো অভিশপ্ত।
কোনো নিয়ামত পাওয়ার পর এরই আনন্দে ঢোল তবলা বাজানো যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাউতু ওয়াইলিন ইনদা মুসিবাতিন, এবং বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা যাবে না। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে গেছেন, তারই শোকের কারণে শিয়া সম্প্রদায় কি করে, এই 10ই মুহররমের দিনে তারা ধ্বংসের আওয়াজ করে বেড়ায় শহরে শহরে। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুহররমের 10 এবং 11 অথবা 9 এবং 10 তারিখে সিয়াম পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং সিয়াম মুহররমকে কেন্দ্র করে এই সমস্ত বর্জনীয় বিষয়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।